আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা যারা এইচএসসি তে অর্থাৎ ইন্টারমিডিয়েটে লেখাপড়া করছো, তোমাদের মধ্যে থেকে অনেক রকমের প্রশ্ন আসে। তার মধ্যে থেকে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভাইয়া লং টাইমের ক্লাস করব নাকি শর্ট টাইম ক্লাস করব? অর্থাৎ কোনো একটা চ্যাপ্টারে দেখা যাচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্ম 20-22 ঘন্টা ধরে তাদের ক্লাস কন্টিনিউ করা, প্লে লিস্টটা দেখা যাবে যে ওই চ্যাপ্টার কমপ্লিট করতে 20-22 ঘন্টা লাগবে। আর অন্য কোনো প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে একই চ্যাপ্টারের উপর যে প্লে লিস্টটা সেটা কমপ্লিট করতে 8 থেকে 10 ঘন্টাই লাগবে, এরকমটা দেখা যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো তোমরা 3 ক্যাটাগরি স্টুডেন্ট থাকবা। প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে আমি আলোচনা করতেছি না, একটু পরে বলবো। সেকেন্ড ক্যাটাগরি যে স্টুডেন্টরা আছো তারা হচ্ছে কি জানো, তারা হচ্ছে যে ওদেরকে একটু ধরাই দিলে ওরা অঙ্ক করতে পারবে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যাই বলো না কেন, ওদেরকে জাস্ট একটু ধরাই দিলে ওরা করতে পারবে। তো এই ক্ষেত্রে আমি ওদেরকে সাজেস্ট করবো, দেখো তোমাকে তোমার থেকে ভালো কেউ চিনবে না। তোমার থেকে ভালো তোমার কোনো বড় ভাইও চিনবে না, কোনো কোচিং সেন্টারও বুঝবে না, আমিও বুঝবো না, তোমাকে তুমি চিনো। তো তুমি যদি ভাবো যে আমাকে কেউ যদি একটুখানি বলে দেয়, একটুখানি বললে আমি বুঝতে পারি, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব যত শর্ট, মানে যেখানে তোমার টাইম কম ওই ভিডিওগুলো তুমি দেখো। ওই ভিডিওগুলো দেখলে তোমার সুবিধাটা কি হবে, তাহলে তুমি কম সময়ের মধ্যেই, তুমি যেহেতু একটু বললে বুঝতে পারো, তাহলে তোমার অল্পতেই বোঝা হয়ে যাবে, প্লাস তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে পারবা। আর আরেক ক্যাটাগরি স্টুডেন্ট যারা আসছো, 3 ক্যাটাগরির 3 নম্বর ক্যাটাগরির, তো সেকেন্ড ক্যাটাগরি যারা, ওদেরকে আমি বলবো যে শর্ট ক্লাসগুলা ফলো করতে, মানে শর্ট টাইমের প্লে লিস্টগুলাকেই ফোকাস করতে। যদি তুমি কোনো স্পেসিফিক টিচারের পড়া না বুঝে, ওইটা তোমার পার্সোনাল ব্যাপার, তুমি অন্য ইউটিউবে সার্চ দিলে আর টিচারের প্লে লিস্ট তুমি পেয়ে যাবা। তৃতীয় ক্যাটাগরি যে স্টুডেন্ট আছো, তোমাদের হতে পারে যে বেসিকে অনেক সমস্যা, ওইসব সমস্যাকে ক্লিয়ার করতে যে প্ল্যাটফর্মগুলো বড় বড় ভিডিও বানায় ফেলে। যেমন আমি যদি সরলরেখার কথা বলি, এমন অনেক প্ল্যাটফর্ম দেখবা যে তোমাদেরকে এমন ভাবে পড়ানো হচ্ছে, যেন আমি নিজেও তোমাদের যেই সরলরেখা ভিডিও দিচ্ছি, ওইখানে দেখবা যে আমি এমন ভাবে পড়ানোর চেষ্টা করতেছি যেন যারা স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসে নাই 9-10-এ, ওরাও যেন সরলরেখা ক্লাসটা বুঝতে পারে। তো যখন কোনো প্ল্যাটফর্ম বা কোনো টিচার এই চিন্তা নিয়ে পড়ায় যে আমি ধরে নিচ্ছি এই বাচ্চাটা আগের ক্লাসে কিছু পড়ে আসে নাই, আমার কাছ থেকে পড়তেছে, আমি ওকে আগের বেসিক দেব, প্লাস এখনকার বেসিক টু অ্যাডমিশন লেভেলের কনসেপ্ট ওকে দিতে চাচ্ছি, তাহলে তার অবশ্যই টাইম অনেক বেশি লাগবে বুঝাইতে। তো ওই প্ল্যাটফর্মগুলোও তোমাদের এভাবেই পড়ানোর চেষ্টা করে, তো এখানে তোমাদের অনেক বেশি টাইম লাগবেই। তো যাদের একদমই বেসিক খুবই কম, তারা চেষ্টা করবে এই লং ভিডিওগুলো দেখার জন্য, ঠিক আছে? তার যাদের বেসিক খুবই কম, যারা মনে করো যে টিচারের কোনো হেল্প ছাড়া তোমরা বইয়ের একটা লাইনও পড়তে পারবে না, তাদের জন্য এই 3 নাম্বার ক্যাটাগরি, তারা হচ্ছে লং ভিডিওগুলো দেখো। এখানে তোমরা কেউ মন খারাপ করো না, আমি যে বললাম যে টিচারের হেল্প ছাড়া এক লাইনও পড়তে পারবে না, এরকম এটা বাস্তবতা অনেক অনেক স্টুডেন্টই থাকে যে হেল্প ছাড়া কিছুই পড়তে পারে না। আবার অনেক স্টুডেন্ট এমন থাকে ওদের কোনো হেল্পই লাগে না, এরা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরি। এদের হচ্ছে টিচার মিচার কিছু লাগে না, ওরা বই দেখে বইয়ের পড়া, বইয়ের কথা বুঝে বইয়ের অঙ্ক সলভ করতে পারে। তো এদের ক্ষেত্রে কোনো ভিডিওই লাগবে না, এদের কোনো প্ল্যাটফর্মের ভিডিওই দরকার নাই। ওকে কোনো টিচার না পড়ালেও দেখা যাবে যে ওরা বুয়েটে টপ 10-এর মধ্যে থাকবে, ঢাকা ইউনিভার্সিটিতে টপ 10-এর মধ্যে থাকবে, কোনো টিচার পড়ালেও টপ 10-এর মধ্যেই থাকবে। তো এই হচ্ছে 3 ক্যাটাগরি। তো তোমরা দেখো তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, তুমি নিজেরা সিলেক্ট করে নাও তোমরা কোন টাইপের ভিডিও দেখবা।